প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর যে কয়টি রাজনৈতিক দলের উপর জনগণের আশা ভরসা রয়েছে, তন্মধ্যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন কথা হচ্ছে, এই রাজনৈতিক দলটি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য নতুন উদ্যমে নতুন করে নতুন কর্মপন্থা নিয়ে মাঠে নামবে, নাকি পুরনো পথে অন্ধকারে হাঁটবে, এটি এখন দেখার বিষয়। যদি এই রাজনৈতিক দলটি নতুন করে কর্মপন্থা নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে না পারে, তাহলে এই রাজনৈতিক দলটির ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে, এই রাজনৈতিক দলটি আগেকার সময়ে আমরা দেখেছি শুধুমাত্র পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির উপর ভর করে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেয়েছিল, বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে পরিচালনা করতে চেয়েছিল, যা বাস্তবসম্মত ছিল না। কেননা আগেকার সময়ে বিশ্ব ব্যবস্থা এখন আর বাইপোলার বিশ্ব ব্যবস্থা নেই, এখন মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থায় রূপ নিয়েছে। ফলে বিশ্ব রাজনীতির যে সমস্ত খেলোয়াড় রয়েছে, পরাশক্তিধর রাষ্ট্র রয়েছে, সবার সাথে বন্ধুত্ব রাখা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্রনায়কদের, রাজনৈতিক দলগুলোর উচিত। তাই আমাদেরকে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে যেমনইভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের রপ্তানি বাণিজ্য ঠিক রাখার জন্য, তেমনইভাবে এশিয়ার অন্যতম অর্থনৈতিক পরাশক্তি চীনের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের কৌশলগত সম্পর্কের জন্য। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেহেতু উদীয়মান অর্থনীতির দেশ, সেহেতু ভারতের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য। সেই সাথে পাকিস্তান এবং রাশিয়ার সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় যেহেতু এই রাষ্ট্রগুলো রয়েছে। কারণ এই সম্পর্কের সাথে জড়িত রয়েছে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের দেশের স্থিতিশীলতা এবং আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রা। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেখেছি, আওয়ামী লীগ সরকার এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করেছিল, ফলে তারা দীর্ঘমেয়াদে সরকারে টিকে থাকতে পেরেছিল। আর যখনই সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল, একমাত্র আমাদের প্রতিবেশী দেশ ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, আর তখনই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়েছে, দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।